বৌদি সুধা, বৌদি তুমি কি করছো? ছাড়ো, ছেড়ে দাও। হাউ ডেয়ার ইউ! এই কাজটা করার আপনার সাহস কি করে হলো? এতদিন আপনি আমাকে যা নয় তাই বলেছেন, আমি সহ্য করেছি, বাট নট দিস। আমার ড্যাডের গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে তার ফল কিন্তু ভালো হবে না, আমি বলে দিচ্ছি। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। জানো তো, যেদিন থেকে শুধু আমাদের বাড়ির বউ হয়ে এসেছে, আমাদের শত্রু হয়ে উঠেছে। এসব কি বলছেন আপনি? সত্যি কথাই তো বলছি। জানো বাবা, এই রেশমির ডলি, ওকেও মেরে ফেলেছে সুধার বাপের বাড়ির লোকেরা। ভরসা করে সুধার ভাইয়ের সঙ্গে ডলির বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর ওই ডলির ওজন নিয়ে কটু কথা বলে দিনের পর দিন কষ্ট দিয়ে মেয়েটাকে মেরে ফেলেছে, আর এখন চাইছে রেশমির জীবনটাও নষ্ট করতে। চুপ করো মেজো খোকা। কিছু মনে করবেন না মাসিমা, আমার মনে হয় আপনার নাত বউকে আগে চুপ করানো উচিত। ওর তো গুরুজনদের প্রতি কোনো রেসপেক্টই নেই। আমার সবার সামনে আমার এইভাবে কলার চেপে ধরলো। কিসের গুরুজন? না না, কিসের গুরুজন? শুনুন, বয়সে বড় হয়ে গেলেই না শ্রদ্ধার পাত্র হয়ে যায় না। শ্রদ্ধা, সম্মান এগুলো অর্জন করতে হয়। আপনার মতো একজন অসভ্য লোক এসব কোনো কিছুর যোগ্য নয়। মুখ সামলে কথা বলবে সুধা। এই শেষবারের মতন বললাম, তেজ বউয়ের লাগাম ধর। দেখছিস কিভাবে নতুন কুটুমদের সামনে আমাদের নাক কাটাচ্ছে। আর মা, তুমিও তোমার বউকে সামলাও। আমি বলে রাখলাম, আমি কিন্তু আর চুপ করে থাকবো না। আমার মেয়ে শ্বশুর বাড়িতে এসে ওর জুলুমবাজি আমি সহ্য করবো না। সুধা, কি করছো তুমি? রণজয়ের বাবার সাথে এরকম বিহেভ করলে কেন? কি করেছেন উনি? কি হয়েছে তোমার সুধা? তুমি তো বয়সে বড় কাউকে এভাবে অসম্মান কখনো করো না। কি হয়েছে বলবে? তোমার প্রবলেম আমার আর জয়ের সাথে। তুমি ড্যাডকে কেন মাঝখানে টানছো বলো তো? আর কত ছোট করবে তুমি আমার লোকের সামনে? আমি তোমাকে ছোট করতে চাইছি না। তুমি কি করতে চাইছো বলো? তুমি এইভাবে রিঅ্যাক্ট করলে কেন সেটাই তো বুঝতে পারছি না। কারণ ওই লোকটা। এবার যদি আমি ওদের সবার সামনে বলে দিই তুমি আমার সঙ্গে কি করেছিলে, নিজেকে কিভাবে বাঁচাবে সুধাময়ী? অ্যাটেম্পট টু মার্ডার, তার শাস্তিটা জানা আছে নিশ্চয়ই। কি বলো বৌদি? তোমার আর বলার কিছু নেই তো? তবুও তুমি মানুষটাকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিলে। কিন্তু না, আমি কিন্তু আর মেনে নেব না। রেশমি, আজকের ঘটনার পরে তুমি ডিসাইড করো যে তুমি কি করবে। তুমি তোমার বাপের বাড়ির লোকজনদের সঙ্গে সম্পর্ক রাখবে নাকি আমাদের সাথে? শোনো রণজয়, তোমাদের সাথে সম্পর্ক রাখা তো দূর, রেশমি তোমাদের মুখও দেখবে না। আর ও এখানে কিছুতেই থাকবে না। আমার প্রাণ থাকতে আমি রেশমিকে এখানে কিছুতে থাকতে দেবো না। রেশমি চলো, চলো আমার সাথে। না, আমি যাবো না বৌদি। এটা এখন আমার শ্বশুর বাড়ি, আমি এখানেই থাকবো। আর আজকের পর থেকে আমি বসু মল্লিক বাড়িতে আমার পাও রাখবো না। ওই বাড়ির সাথে আমি আমার সমস্ত সম্পর্ক শেষ করলাম। রেশমি, রেশমি আমার কথাটা। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।